রাজ্যে আরো একদিন চলবে জনকল্যাণ শিবির, ফলতা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার আসার পর এই প্রথমবার সরকারি প্রকল্প পাইয়ে দেবার দুয়ারে সরকারের ধাঁচে জনকল্যাণ শিবির তাদের আয়োজন করা হলো এবং তার পাশাপাশি এই যে জনকল্যাণ শিবির আরো একদিন সময়সীমা বাড়ানো হলো। কারণ প্রথম দিনে লক্ষ্য করা গেছে লম্বা লাইন, উপচে পড়া ভিড়, মানুষের উৎসাহ দেখেই কিন্তু রাজ্য সরকার আরো একদিন বাড়িয়ে দিল। আগামীকাল 18 জুন পর্যন্ত চলবে এই জনকল্যাণ শিবির। আপনারা জানেন এই শিবির থেকে 54টি ভারত সরকার এবং রাজ্য সরকারের যে স্কিম রয়েছে সেই স্কিমে নাম নথিভুক্তকরণ করা এবং ফর্ম ফিল আপের মধ্য দিয়ে পোর্টালে আপলোড করার মধ্য দিয়ে আপনারা যাতে প্রত্যেকটি স্কিম পান তার ব্যবস্থা আমরা করেছি। আমরা এই শিবিরে যেহেতু অঞ্চলে অঞ্চলে করতে পারা যায়নি সময়ের অভাবে, তাই মানুষের লম্বা লম্বা লাইন পড়েছে এই শিবিরে। মানুষ এই সরকারের উপরে আস্থা রাখছেন, ভরসা রাখছেন। এই সরকার সামাজিক সমস্ত কল্যাণকর কর্মসূচি পরিচ্ছন্নতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কিমের সমস্ত বেনিফিট যাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কোনো রকম দুর্নীতি ছাড়াই, মধ্যস্বত্বভোগী ছাড়াই, কোনো রকম ব্রোকার বা আপনাদের বঞ্চিতকারী যে ব্যবস্থাপনা সেটা ছাড়াই যাতে আপনারা পেতে পারেন তার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। সেই কারণে আমরা এত মানুষের তাদের আশা প্রত্যাশা দীর্ঘ লাইন আমরা আগামীকাল 18 তারিখ পর্যন্ত গোটা রাজ্যে এই শিবির চালাবো এই নির্দেশিকা দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি চণ্ডীতলা ব্লক 2 ভিডিও যে জায়গাতে চলছে কিন্তু জনকল্যাণ শিবিরের সমস্ত ধরনের কাজ। আমি কথা বলে নেবো যে এই যে জনসাধারণ যে মানুষজন এসেছে যাদের সরকারি সুবিধা পাচ্ছে তাদের সাথে একটু কথা বলে জানবো। পজ করে এবারে চালু করে দেবো। অর্থাৎ আমরা কথা বলবো যে সাধারণ মানুষ যারা এই সুবিধা সরকারি প্রকল্পের সুবিধা জন্য এসেছে। আমি কৃষ্ণপুর গলগাছার বাসিন্দা। আমি এখানে এসেছিলাম উদ্যাম রেজিস্ট্রেশন এমএসএমইসিতে রেজিস্ট্রেশন করার জন্য ওই সুবিধাটা পেয়েছি এবং পিএম বিশ্বকর্মা প্রকল্পের জন্য এন্ট্রি করেছি। ওই সুবিধাটাও আমি ভালোভাবে পেয়েছি। শেখ জোসনা। এই বৃদ্ধ ভাতা। বৃদ্ধ ভাতা প্রথমবার করছেন না? এই প্রথম। আগে করেননি? কখন এসেছেন? এই তো অনেকক্ষণ তো লাইনে, এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই তো বসে আছি অনেকক্ষণ। এই তো সকালে এসেছেন নাকি? না, সকালে আসিনি, দুপুরে এসেছি। হ্যাঁ, ওই 12টা সাড়ে 12। কি নাম? গোপাল মন্ডল। কতটা সুবিধা হবে? সুবিধা তো কিছু লোকের হয়েই, যারা করতে পারেনি এখন পর্যন্ত তাদের তো সুবিধা হবে। বার্ধক্য আগে ছিল, প্রথম করছে। সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে কেন? সমস্যা বলতে গরমের সমস্যা, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ঘন্টার পর ঘন্টা। কালকে ফর্ম তুলেছি 12টায় এসেছি, 4:30টায় ফর্ম পেয়েছি। এই গরমে চিন্তা করুন। আজকে এসেছি 3টে, এখনও এখানে লাইন, এখন 5টায় পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা সন্দেহ ফর্ম জমা দিতে। এই সমস্যা। আমার নাম নারায়ণ অধিকারী। কিন্তু সময়সীমা বাড়লো, কতটা সুবিধা হলো? আগে কি বার্ধক্য ভাতা পেতেন? না, এই প্রথম করলেন। আচ্ছা, এখানে কি সমস্যা হচ্ছে? কিছু সমস্যা হচ্ছে কি? আমি কিছু সমস্যা বুঝতে পারিনি। ঠিকই আছে, ঠিকই আছে। সরকারের এই প্রকল্পকে কি বলবেন? কি বলবেন? এটা পেলে ভালোই যাবে। কি নাম? রবীন সাঁতরা। কখন এসেছিলেন? এই 3টের সময়। অর্থাৎ বুঝতেই পারলেন সাধারণ মানুষ যেটা জানাচ্ছে, সমস্যা কিছু হয়নি। এবং যারা কেউ আসছে এখানে বার্ধক্য ভাতা, কেউ আসছে অন্নপূর্ণা ভাণ্ডার এবং সরকারি যে 55টা প্রকল্প রয়েছে তাদের সবকিছু সুবিধা কিন্তু এই যে জনকল্যাণ শিবির, এই জনকল্যাণ শিবির থেকেই পাওয়া যাবে, এমনটাই সাধারণ মানুষ বলছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।